এটা হইতেছে কবর অথবা মাজার প্রাঙ্গণ। বিভিন্ন ভক্তরা এখানে বসে আছে মাজারের সামনে, মাজার মুখ করে ইবাদত করতেছে। আমরা এখন আছি মাজারের সামনে। মাজারে প্রবেশ করার জন্য 2 হাত করজোড় করে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। মাজারের সামনে তারা গিয়ে মাজার চুম্বন করে এবং জিয়ারত করে তারা পিছপা হয়ে আসতে হয়, সামনের দিকে ফিরে পিছের দিকে হেঁটে আসতে হয়। কখনোই পিঠ পা দেখি মাজার থেকে বের হওয়া নিষেধ। তাদের নির্ধারিত লাল কাপড় পরা মাথার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। ওনারা তাদের এই এলাকাটা নিয়ন্ত্রণ করে। তো বুঝতেই পারছেন যে যাদের যথা নিয়মে তাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, তাদের অন্যথায় হওয়া যায় না। এটা নিয়ন্ত্রিত একটা সিস্টেম, তাদের নিয়ন্ত্রিত পরিচালিত একটা প্রক্রিয়া। এটা হচ্ছে তাদের বিশাল আকৃতির একটা মিনার, অনেক বড় মিনারটা তৈরি করা হয়েছে। রাত্রে তাবারক গ্রহণ করে অথবা খানা দানা করে এভাবে সিরিয়াল ধরে হানকি ধুয়ে জমা দিতে হয়। এখানে লোকজন বসে আছে, রাত্রে তাবারক গ্রহণ করছে। এই সিরিয়াল মেনটেন করে ভিতরে প্রবেশ করতে হয়। ঘোরা করার সাথে সাথে তাদের হাতে খাবার পাত্র অথবা হানকি দিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন লোকজন ঢুকতেছে, সবার হাতে হাতে লাল খাবার পরিহিত লোকজন হাতে হাতে খাবার তুলে দিচ্ছে হানকির মধ্যে করে। এই সিরিয়াল মেনটেন করে আমাকে ঢুকতে হয়েছিল, আমি নিজে খানা দানা করছি এভাবে। এটা হচ্ছে চন্দ্রপাড়ার মসজিদ। রাত্রে সকল মেহমান অথবা মুরিদান এই রাত্রে এখানে রাত্রি যাপন করে। পুরো মসজিদ জনাকীর্ণ ছিল লোকজন দিয়ে। সারা রাত্র এখানে মানুষ ঘুমিয়েছে এবং রাত্রি যাপন করেছে। তো এখানে মানুষের চাপের কারণে আমিও চান্স পাইনি, ঘুমানোর সুযোগ পাইনি, মসজিদের বাইরে ঘুমাইতে হয়েছে। এটা হলো মসজিদের বাইরের অংশ, লোকজন বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখানেও রাত্রে মসজিদের বাইরে বারান্দায় মানুষ ঘুমিয়েছে। অনেক লোকজন হয়েছে, যে লোকজন দেখতে পাচ্ছেন যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এখন তো লোক একবারে কম, শেষ দিক দিয়ে ছবি। খুবই অনেক লোকজনের কারণে এখান হাঁটাও মুশকিল ছিল। আমি সকালে তাবারক গ্রহণ করার জন্য সিরিয়ালে আসি, অনেক কষ্ট করে চান্স পাই। অনেক লোক, আমি তাদের লোকদের সাথে সিরিয়াল মেনটেন করে তাদের পিস পিস প্রবেশ করতে থাকি। আমি যাচ্ছি তাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি ঢোকার সাথে সাথে আমার হাতে তাদের নির্ধারিত লোকজন আমার হাতে যে হানকে দিয়ে খাবার পরিবেশন করবে, আমি নিয়ে ভিতরে প্রবেশ করবো। এখন এটা দেখতে পাচ্ছেন, এখন ডান পাশে দেখুন অনেক ভাত নিচে বিছানো আছে, বিছিয়ে রাখছে। তো এখান থেকে ভাত নিয়ে হান্ডিতে দিয়ে তাদের কাছে পৌঁছানো হয়। দেখতে পাচ্ছেন এই বিশাল মাঠ, এটাকে এখানে তেরপাল বিছানো আছে, এখানে বসেই আমাদের খানা দানা করতে হয়। দেখতে পাচ্ছেন ডানে বামে দুপাশে তেরপাল বিছানো, এখানে বসে খানা দানা খেতে হয়। তাদের নির্ধারিত আনসার পরিহিত, টুপি পরিহিত যেটা লেখা আছে আনসার, তারা মাঠটাকে নিয়ন্ত্রণ করছে। আমাদের প্রয়োজনে আমাদের বসানোর জন্য বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছে, পানি পরিবেশন করছে ইত্যাদি। আমি বসে আছি, খাবার খাচ্ছি। দেখবেন হানকির মধ্যে কীভাবে খেতে হয়, খুব ভালোই লাগলো, খারাপ না, খুব সুন্দর আয়োজন। অনেক লোক আসছে খানা দানার জন্য, খুব সুন্দর করে সিস্টেমেটিক তাদেরকে খানার পরিবেশন করা হচ্ছে আর কি।
কোনো গণ্ডগোল নেই, ভালোভাবে সিস্টেমেটিক তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ভালো সিস্টেম। এই খানা দানার পরে আমরা এখানে আনকি ধুয়ে জমা দিচ্ছি, অনেক লোক, তবুও ঝামেলা নাই, মানুষ আসছে, খানা খাচ্ছে। এই খানাগুলো আমাদের কাছে ফ্রি পরিবেশন করা হয়, কোনো টাকা নেওয়া হয় না। দেখতে পাচ্ছেন দিয়ে জমা দেওয়া হচ্ছে। একটু মাঠ, এখানে বসি রাত্রে আমরা খানা খেয়েছিলাম। লোকজন খানা খাচ্ছে এবং হানকে নিয়ে ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, মানুষ সিরিয়াল ধরে যাচ্ছে, অনেক মানুষ, এরপরও সিরিয়াল মেনটেন করা হচ্ছে। সকলেই বসে, ছোট বড়, বৃদ্ধ যুবক সবাই খানা খাচ্ছে। মাঠের মধ্যে অজুখানার ব্যবস্থা করা হয়েছে। পাশে লাল টিনগুলি দেখছেন, এটা একটা টয়লেট, বিশাল টয়লেট, ভিতরে সবগুলি টয়লেট। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, এখানে গোসলখানা নেই। এই জন্য অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হয়। টয়লেটের সামনে এটা একটা বাজার, বাম পাশে দেখছেন। আর এখানে লোকজন মাঠের মধ্যে হাঁটাহাঁটি করছে। সামনে যে গম্বুজটা দেখছেন, এটা মসজিদ, চন্দ্রপাড়া মসজিদ বলে। খুব বিশাল গম্বুজ। এটা হলো মাজার, চন্দ্রপাড়ার যে মাজারটা আমি প্রথমে দেখেছি, ওইটাই সেই মাজার। এটা হচ্ছে সবচেয়ে বড় মিনার, বিশাল, অনেক লম্বা একটা মিনার। এটা একটা বিশেষ আকর্ষণ, ইস্যু যাকে বলা হয়। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বাইরে কাঁচা টয়লেট, দূরে মানুষের চাপ যখন বেশি তখন মানুষ বাধ্য হয়ে কাঁচা টয়লেটে যায়। এটা একটা আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেয়ামত পত্র, বিশেষ একটা পত্র, যেটা থাকলে আপনি তাদের থেকে মেহমানদের সুযোগ পাবেন। আপনাদের মেহমানদারি করার জন্য ফ্রি খানা দানার ব্যবস্থা করবে তারা। এটা তাদের বাজার। এখানে আপনি ঝালমুড়ি, ফুচকা, চা ইত্যাদি খাওয়ার সুযোগ পাবেন। আর এটা চারদিকে বিভিন্ন দোকান, স্টল সাজানো আছে। হালিম, এই যে হালিমের পাতিল দেখতে পাচ্ছেন, হালিম পরিবেশন করা হচ্ছে। আনুষঙ্গিক যা আছে ওগুলি। আর এটা হলো আপনার আমাদের যে চন্দ্রপাড়া পীরের বাড়ির সামনের চিত্র। এর সামনে ওনার বাসাটা, এটা পুরাতন মসজিদের একটা অজুখানা। এটাই ওখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, শান্তির পরশ পেয়েছি এখানে, অন্য কোথাও ততটা সুযোগ পাইনি। এটা হলো আমার ফেরার পথে একটা লঞ্চ ঘাট, ওখানে যাওয়া এবং আসার জন্য লঞ্চই সবচেয়ে সুবিধাজনক এবং কাছাকাছি পৌঁছানো যায় সহজে। অন্যভাবে গেলে খুব খরচও বেশি, প্লাস যাওয়া কষ্টসাধ্য। তো আজকের জন্য এখানেই বিদায়। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।